আসসালামু আলাইকুম। বাংলাদেশ পুলিশের চাকরিচ্যুত এবং বরখাস্ত হওয়া কর্মকর্তাদেরকে আবারও চাকরিতে ফেরানো হচ্ছে। বিশেষ করে 5ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হওয়ার আগে যে সকল পুলিশ কর্মকর্তাদের অন্যায়ভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল, চাকরিচ্যুত করা হয়েছিল, অনেককে বঞ্চিত এবং বরখাস্ত করা হয়েছিল, তো সে সকল কর্মকর্তাদেরকে আবারও পুলিশে ফেরানো হচ্ছে। শেখ হাসিনার আমলে বাংলাদেশ পুলিশে বেনজির, আব্দুল্লাহ আল মামুন, ডিবি হারুন, মনিরুল ইসলাম, বনোজ কুমার, বিপ্লব কুমার এ সকল কর্মকর্তারা যেমন সুযোগ সুবিধা পদোন্নতি পেয়েছেন, কিন্তু অপরদিকে অনেক সৎযোগ্য এবং দক্ষ পুলিশ কর্মকর্তারা শেখ হাসিনার আমলে বঞ্চিত হয়েছেন। অনেককে বাধ্যতামূলক অবসর, বরখাস্ত পর্যন্ত করা হয়েছে। তো অন্তর্বর্তীকালীন সরকার যে সকল পুলিশ কর্মকর্তাদের এভাবে বঞ্চিত করা হয়েছে, বাধ্যতামূলক অবসর এবং বরখাস্ত করা হয়েছে, তাদেরকে ফেরানোর চেষ্টা করছে। তো সম্প্রতি এমনটি জানা গিয়েছে ইনকিলাব পত্রিকার একটি রিপোর্টে, যেটা আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। সেই রিপোর্ট অনুসারে চাকরিচ্যুত এবং অবসরে পাঠানো পুলিশ কর্মকর্তাদের মধ্যে 8 জনকে এবং বরখাস্ত হওয়া টোটাল 10 জনকে ইতোমধ্যেই চাকরিতে পুনর্বহাল করা হয়েছে। পুলিশের এ সকল কর্মকর্তাদের মধ্যে অনেকেই শেখ হাসিনার আমলেই প্রশাসনিক ট্রাইব্যুনালে মামলা করেছিলেন। যদিও শেখ হাসিনার আমলে সে সকল মামলা আটকে ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার আসার পর সেই মামলার রায়ে অনেক পুলিশ কর্মকর্তা চাকরিতে ফিরছেন, আবার অনেকে মামলা প্রত্যাহার শর্তে চাকরিতে পুনর্বহাল হয়েছেন। আর যে সকল পুলিশ কর্মকর্তাদের চাকরির বয়স ইতোমধ্যেই চলে গিয়েছে, তাদেরকে চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়েছে। যেমন বাংলাদেশ পুলিশের শীর্ষ 2টি পদ, যেমন পুলিশের আইজিপি বাহারুল আলম, তার চাকরির বয়স বেশ কয়েক বছর আগেই চলে গিয়েছে। তিনিও শেখ হাসিনার আমলে বঞ্চিত হয়েছিলেন। অন্তর্বর্তীকালীন সরকার তাকে চুক্তিভিত্তিতে পুলিশের আইজিপি নিয়োগ করেছে। এমনইভাবে ডিএমপির নতুন কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী, তাকে 2016 সালে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল। তো অন্তর্বর্তীকালীন সরকার তাকে চুক্তিভিত্তিতে ডিএমপির কমিশনার নিয়োগ করেছে। এনারাও শেখ হাসিনার আমলে বঞ্চিত ছিলেন। বাংলাদেশ পুলিশে এমন অনেক কর্মকর্তা রয়েছেন যারা শেখ হাসিনার আমলে বঞ্চিত হয়েছিলেন এবং তাদের চাকরির বয়স এখনও রয়েছে। তো ভুক্তভোগীদের দাবি তাদেরকে যেন আবারও পুনর্বহাল করা হয় এবং যাদের চাকরির বয়স ইতোমধ্যেই চলে গিয়েছে তাদেরকে যেন চুক্তিভিত্তিতে নিয়োগ দেওয়া হয়, এমনটি দাবি করেছেন ভুক্তভোগী পুলিশ কর্মকর্তারা। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর পুলিশে দফায় দফায় রদবদল এবং অনেককে চুক্তিভিত্তিতে ফেরানো হচ্ছে, আবার অনেকেই প্রশাসনিক রায়ের মাধ্যমে যারা বিগত সরকারের আমলে বঞ্চিত বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছিল তাদেরকেও ফেরানো হচ্ছে। তো সম্প্রতি এই ইনকিলাব পত্রিকার রিপোর্টের মাধ্যমে এই বিষয়টি উঠে এসেছে। তো এই বিষয়ে আপনাদের কি অভিমত অবশ্যই কমেন্টে জানান।